স্বপন মজুমদার তিনি যে বক্তব্য করেছেন, বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তিনি বলেছেন যে সিএএ মানে এই এসআইআর আবহে সিএএ এর প্রসঙ্গ তিনি টেনে এনেছেন এবং সেই সঙ্গে তিনি বলছেন এটা হলো ৭১-এর গণধর্ষণের ফসল। এমনই বলছেন এই বিজেপি বিধায়ক, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে তুমুল আলোচনা চলছে। যে কথা বলছেন স্বপন মজুমদার, খানসেনা এবং জামাতের ফসল এগুলো, কারণ চাঁদপাড়ায় যে মন্তব্য করেছেন স্বপন মজুমদার তিনি উল্লেখ করছেন আসলে এই সিএএ বিরোধীরা ৭১-এ গণধর্ষণের ফসল, খানসেনা এবং জামাতে ইসলামের ফসল এগুলো। চাঁদপাড়ায় এমনই মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। কথা বলবো মনোজ মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। মনোজ, স্বপন মজুমদারের এহেন মন্তব্য কেন? দেখো, এই যে বিধায়ক স্বপন মজুমদার, বনগাঁ দক্ষিণের বিধায়ক, তিনি কিন্তু একাধিকবার বিভিন্ন রকম কিন্তু মন্তব্য করেছেন, বিতর্কিতমূলক মন্তব্য করেছেন। ঠিক সেরকমই উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় একটি পথসভার আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সেই পথসভা থেকেও তিনি কিন্তু বিভিন্ন রকম বিতর্কিতমূলক কথাবার্তা বলেছেন। যেমন তিনি বলেছেন যে মিথ্যাচার করে তৃণমূল কংগ্রেস মানুষকে বিভ্রান্তি করতে, সিএএ থেকে বঞ্চিত করতে। পাশাপাশি তিনি কিন্তু এটাও বলেছেন যে বাংলাদেশে ৭১-এর যে গণধর্ষণের ফসল তার এবং তারা আমানত ইসলাম এবং খান সেনার ফসল, এরকমই কিন্তু বিতর্কিত মন্তব্য তিনি করেছেন। এবং যা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে বিতর্কিত তোলপাড় শুরু হয়েছে এবং বিভিন্ন রকম ভাবে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে এই স্বপন মজুমদারের এই কথার পরিপ্রেক্ষিতে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য মনোজ। আর বিষয় নিয়ে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার কি বক্তব্য শোনাবো। যারা আজকের তারিখেও বাংলাদেশ থেকে এসে সিওর বিরোধিতা করছে, আমি মনে করি ৭১ সালে ধর্ষণ হয়েছিল, সেই ধর্ষণের ফসল সেইগুলো খান সেনা আর ওই জামাত ইসলামদের ফসল। এখানে একটা ফুটো অবস্থান, ঘাটটা এইভাবে মোটকে নিয়ে ওই রেল লাইনের পাড়ে পিটিএসটা আমরা তুলে ফেলতে পারি, করবো না। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসনকে দিয়ে তার এনকাউন্টার করাবো আগামী দিনে। দেখুন, আমি স্বপন মজুমদারের সাথে কথা বলেছি। গালিগালাজকে ভারতীয় জনতা পার্টি এন্ডোর্স করে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে তার জন্য ক্ষমা চাইবে না কি করবে সেটা তার ব্যাপার। স্বপন মজুমদার সেদিন আমাদের পথসভায় বক্তব্য রাখছিলেন। তৃণমূল কংগ্রেস মাতালকে মাতাল বানিয়ে কিছু তাদের কর্মীকে বারবার নিয়ে এসে তার বক্তব্যে বাধা প্রদান করছিলেন। এটা কি গণতান্ত্রিক পথ? এটা কি হওয়া উচিত? সেখানে পুলিশ প্রশাসনের কেউ ছিল না। মাতালটাকে যদি সরিয়ে নিয়ে যেত তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না। তবে এটা ঠিক, ডায়েরিতে নাম লেখা থাকছে। যারা বলেছে না ভয় পায় না, ভয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে পালাবে, এটুকু বলে দিতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।